মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ এবং ২০২৪ অন্তর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই ৭ জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্ম ২৮শে জুন ১৯৪০ খ্রিস্টাব্দে চট্টগ্রামের হাটহাজারীতে, যার বর্তমান বয়স ৮৪ বছর। তিনি ৩টি দেশের নাগরিকত্ব লাভ করেন। ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের নাগরিকত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিকত্ব লাভ করেন। সর্বশেষ ১৯৭১ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। তার শিক্ষাগত যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ পাশ করেন এবং কলোরাডো বিশ্ববিদ্যালয় ও ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেন। তিনি মোট ৮ ধরনের পুরস্কার লাভ করেন। তার মধ্যে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে এবং বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন ১৯৮৪ সালে। গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন ২০০০ সালে। ভলভো পরিবেশ পুরস্কার লাভ করেন ২০০৩ সালে। নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ২০০৬ সালে এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার লাভ করেন ২০০৯ সালে। কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন ২০১০ সালে এবং সর্বশেষ অলিম্পিক লরেল মেডেল লাভ করেন ২০২০ সালে এবং জাতীয়তা দল ২০০৭ সালে নাগরিকের শক্তি এবং ২০০৭ থেকে বর্তমান পর্যন্ত স্বতন্ত্র হিসাবে কাজ করে যাচ্ছেন। ২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ও ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য শিক্ষা হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশও করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা ও পরিষদের দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য স্পোর্টস তৈরি করেন ও গ্লোবাল স্পোর্টসের ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। ২০২৪ সালে ৫ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর ২০২৪ সালের ৬ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবিতে ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি ২০২৪ সালে ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।